হঠাৎ করে স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান গত ২১/১১/২০২৫ এমন হাস্যকর ভাষণ দিয়ে বসল বর্তমান জঙ্গি সন্ত্রাসী জামাত শিবির খাম্বা তারেক সুদি ইউনুস গংদের অবৈধ দখলদারদের। ২৫শে মার্চ হানাদার বাহিনীর নৃশংস আক্রমণের পরপরই ২৭শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। Wake up to reality. যেই ডিক্লারেশন নিয়ে এত প্রশ্ন উঠছে, ডিক্লারেশন অন বিহাফ অফ বঙ্গবন্ধু দিয়ে জাতির কর্তৃত্ব নিতে চাচ্ছেন, সেই একই রেডিও স্টেশন এই অদম মঈনুদ্দিন খান বাদল 1971-এর 16ই ডিসেম্বর ওই রেডিও স্টেশন দখল করে বাংলাদেশ স্বাধীন হয়েছে ঘোষণা দিয়েছিলাম। এজন্য আমি জাতির চাচা হয়ে যেতে পারি না। এইখানে অনেকে ভুলে যাচ্ছেন মিস্টার স্পিকার, চট্টগ্রাম রেডিও স্টেশন 10 কিলোওয়াটের রেডিও স্টেশন। চট্টগ্রাম রেডিও স্টেশনের ভাষণ ফেনীও ভালো মতো শুনে না। ইতিহাসটা ঠিক মতো পড়তে হবে। একই সময় সমগ্র বাংলাদেশ বিস্ফোরিত হয়েছিল, সমস্ত উত্তরবঙ্গ বিস্ফোরিত হয়েছিল। বরিশালে মেজর জলিল গর্জে উঠেছিলেন খালেদ মোশাররফ, গর্জে উঠেছিলেন শফিউল্লাহ, গর্জে উঠেছিলেন অন্যান্য প্রান্তের মানুষ। তারা কোন ভাষণটা শুনেছেন? উনাদের বুঝতে হবে সমগ্র বাংলাদেশ একসাথে ফেটে পড়ার পেছনে যেই ব্যক্তির মোহনবাসী সমস্ত বাঙালিকে একত্রিত করেছে, তার নাম উচ্চারণ ব্যতি রেখে ক্রমাগত শ্রদ্ধা এই জাতির অধঃপতন ডেকে এনেছে। প্রধান সুদি রক্তচোষা রাজাকার ইনুজ। সাম্প্রতিক এ ভাষণটি শুনলে যে কোনো বাংলাদেশি মানুষের কাছে চূড়ান্ত রকমের হাসির খোরাক জোগাচ্ছে। কারণ কি তাও আপনারা সকলে জানেন, হয়তো সামান্য বিস্তৃত হয়েছেন। এই রক্তচোষা দেশদ্রোহী প্রতিনিয়ত সর্বসম্মুখে এমন হাস্যকর ঘটনা ঘটিয়ে অন্তরালে এমন সব বাংলাদেশ বিধ্বংসী কাজকর্ম করে চলেছে, যেমন প্রথমে বাংলাদেশের মসনদে বসেই সুদি মহাজন আমেরিকায় গিয়ে বলেছে তারা দেশ স্বাধীন করেছে, অর্থাৎ বাংলাদেশ কখনো স্বাধীনই ছিল না। সে বলল বাংলাদেশ এখন দ্য নিউ বাংলাদেশ। তারপরের নাটক, এর কয়েকদিন পর ইনুচ্চা বলল রিসেট বাটন পুশ করে বাংলাদেশের সব ইতিহাস মুছে দিয়েছে। সম্প্রতি এই সুদি ইউনিটের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান এই ভাষণ শোনার পর মনে হচ্ছে সে রিসেট বাটন পুশ করলেও তার রিসেট বাটন বাংলাদেশের সব ইতিহাস মুছে দিতে ব্যর্থ হয়েছে। গত 5 আগস্ট 2024-এর পর এই অবৈধ দখলদার সুদি মহাজন গং ধানমন্ডি 32 সহ মুজিবনগর, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সকল স্থাপনা, মুরাল, ভাস্কর্য, স্মৃতিস্তম্ভ, মুক্তিযুদ্ধের জাদুঘর সবই প্রায় ধ্বংস করে ফেললেও আসলে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে এই জঙ্গি সন্ত্রাসী জামাত শিবির খাম্বা তারেক সুদি মহাজন গং মুছে দিতে পারল না। আহারে, এখানে এই সুদি মহাজন কত বড় অসহায়, তাকে এই ঘোষণাও দিতে হলো যে স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান। এই ঘোষণার মধ্যে আমরা এই মহাজনের দুঃখই দেখতে পাই। তার তো পেলটুন হলুদ হয়ে গেছে, তাই না? সে জামাত শিবির জঙ্গিদেরকে নিয়ে দেশ বিক্রির পরিকল্পনায় ব্যর্থ হয়ে পেলটুন হলুদ করে ফেলেছে। তাই সেনাপ্রধানকে তার পদ থেকে সরিয়ে ফেলার সকল প্রচেষ্টা ব্যর্থ হলে শেষমেশ সেনাবাহিনী প্রধানকে সেনাপদক দিয়ে তুষ্ট করতে হলো। কিছুক্ষণের মধ্যেই আপনারা একটি গুরুত্বপূর্ণ ভাষণ শুনবেন। Sovereign state of Bangladesh, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. It is further proclaimed that Sheikh Mujibur Rahman is the sole leader of the elected representatives of 75 million people of Bangladesh. I therefore appeal on behalf of our great leader, Sheikh Mujibur Rahman, to the government of all the democratic countries of the world, especially the big world powers and the neighboring countries, and to take effective steps to
to stop immediately the awful genocide that is being carried on by the army of occupation from Pakistan. যে মুক্তিযুদ্ধের কথাই তার গায়ে জ্বালা ধরে, যে মুক্তিযুদ্ধের কথা শুনতেই যিনি পারেন না, তাকেও এমন একটি ভাষণ দিতে হলো যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। আবার বর্তমান সেনাপ্রধানকে পরিবর্তন করার জন্য বহু চেষ্টা চালিয়েও কিছু করতে না পেরে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সেনাপদক দিতে বাধ্য হলো। নিজের অস্তিত্বের সংকটের আভাস পেয়েই জঙ্গি জামাত শিবিরের তো লুঙ্গির তলে ছিলই, এখন সেনাবাহিনী প্রধান ও খাম্বা তারেকের লুঙ্গির তলায় ঢুকে পড়ল। এই ভিডিও প্রতিবেদনটিতে আমরা চেষ্টা করেছি বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, তার সপক্ষে বিভিন্ন প্রামাণিক দলিল তুলে ধরার। 1971 সালের দেশি বিদেশি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে সে সংবাদের প্রতিবেদনের ছবি। 26 মার্চ 1971 বাংলাদেশ সময় সকাল 7:30 মার্কিন যুক্তরাষ্ট্রের কেবিসি টেলিভিশনের সংবাদ। মেজর জিয়াউর রহমানের 27 মার্চ 1971 কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করা বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্রটি ঘোষণা পাঠ করার অডিও রেকর্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন দেশে এবং বিদেশে, এই সত্য স্বীকৃত মীমাংসিত বিষয়। এটাকে নিয়ে যারা অপপ্রচার চালায় তারা রাষ্ট্রদ্রোহী, ক্ষমার অযোগ্য অপরাধী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।